দেশ ও বিদেশের সেরা ভ্রমণ ও পর্যটনের খবর নিয়ে আমি অনিরুদ্ধ। আপনারা দেখছেন সংবাদ প্রভাকর টাইমস। প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গের ভ্রমণ এবং পর্যটন সংক্রান্ত খবরের বিষয়, এবং এই তথ্য তুলে ধরার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের আবহাওয়ার বিষয়ে। ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে এখানে। আজ নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে। তাই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভ্রমণ পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, পশ্চিমবঙ্গে এর মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে বেশ কয়েকটি ভ্রমণ বিষয়ক ইভেন্ট হওয়ার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা মানে হতে চলেছে। একটা হচ্ছে বেঙ্গল কানেক্ট বেঙ্গল, যেটা আগামীকাল সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তার পাশে হায়াত রিজেন্সি হোটেলে আয়োজন হতে চলেছে, এবং সেখানে ট্যাব ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পরিচালনায় তারাই এই কানেক্ট বেঙ্গলের আয়োজন করছে। এরপরে পরশুদিন অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হচ্ছে টিটিএফ কলকাতা। কাজেই এই বৃষ্টির আবহাওয়ার মধ্যেই এই দুটি ভ্রমণ ইভেন্ট হতে চলেছে কলকাতাতে। স্বাভাবিকভাবেই কলকাতার বাইরে থেকে যারা আসবেন তারা একটু অসুবিধার মধ্যে পড়বেন, এটা বলাই বাহুল্য। যাই হোক, বৃষ্টির সতর্কতা রয়েছে। ভ্রমণ পথে কিছু সতর্কতা। বৃষ্টির কারণে সড়ক পথে যান চলাচল ব্যাহত হতে পারে, যেটা আমি বললাম। এই 2-3 দিনের মধ্যে কিছু এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। ভূমিধস তো আমাদের এখানে নয়, পার্বত্য এলাকাতে হতে পারে, দার্জিলিং, কালিম্পং, ওইসব এলাকাতে। যারা এই মুহূর্তে ভ্রমণ করছেন তাদের আবহাওয়ার পূর্বাভাস মেনে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী সতর্ক থাকতে বলা হচ্ছে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এরপরে আরেকটা খবর যেটা বলছি, পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং সাধারণ তথ্য তুলে ধরা হচ্ছে। এবং আজকে যেটা বলছে, পশ্চিমবঙ্গ তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির তথ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। বিভিন্ন ধরনের পর্যটকদের জন্য এখানে অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে। তার মধ্যে পাহাড়ের তালিকায় রয়েছে দার্জিলিং, পাহাড়ের রানী নামে পরিচিত দার্জিলিং, তার চা বাগান, মনোরম আবহাওয়া, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, হিমালয়ান রেলওয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এবং কালিম্পং, লাভা, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, শিলারিগাঁও, লেপচা জগৎ, অফবিট প্রেমীদের জন্য এই স্থানগুলি শান্ত প্রকৃতির কাছাকাছি থাকার এক অনন্য অভিজ্ঞতা দেয়। এছাড়া রয়েছে সমুদ্র সৈকত, তার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, শঙ্করপুর, হেনরি আইল্যান্ড। কলকাতার কাছাকাছি হওয়ায় সপ্তাহান্তের ভ্রমণের জন্য এই সমুদ্র সৈকতগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ঘূর্ণিঝড় বুলবুলের সময় বকখালি ট্যুরিস্ট লজগুলি ক্ষতির খবর ছিল, যদিও সাধারণত এগুলি পুনরুদ্ধার করা হয়। এখন অবস্থা কিছুটা ফিরেছে। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানের মধ্যে কলকাতার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, রবীন্দ্র সরোবর, বোটানিক্যাল গার্ডেন, আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, বিভিন্ন ঐতিহাসিক ঘাট ও মন্দির সহ বিভিন্ন কলকাতার এক সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া রয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, তার উপাসনা গৃহ, কাচের মন্দিরের জন্য পরিচিত। বিষ্ণুপুরে আছে টেরাকোটার মন্দির এবং প্রাচীন শিল্পের জন্য সেটাও বিখ্যাত বিষ্ণুপুর। নবাবী আমলের ইতিহাস ও স্থাপত্যের জন্য মুর্শিদাবাদ একটা গুরুত্বপূর্ণ স্থান, মুর্শিদাবাদেও ভ্রমণ করতে পারেন। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে পরিচিত। সুন্দরবনে ইতিমধ্যে ইলিশ উৎসব শুরু হয়ে গিয়েছে, অনেকেই তার স্বাদ গ্রহণ করার জন্য সুন্দরবনে পাড়ি দিয়েছেন। জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান বন্যপ্রাণী দেখার জন্য চমৎকার স্থান, যদিও বর্ষার সময় এগুলো বন্ধ রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, শালশিমুলের মন আদিবাসী সংস্কৃতি এবং শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ। আর সবশেষে পশ্চিমবঙ্গের যেটা বলে রাখি, পর্যটন উন্নয়ন কর্পোরেশন WBTDCL, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তারা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম রাজ্য জুড়ে বিভিন্ন পর্যটন গন্তব্য, সরকারি লজ এবং রিসোর্ট পরিচালনা করছে। তারা পর্যটন সহায়তা প্রকল্প এবং পরিষেবা প্রদানকারীদের স্বীকৃতির মাধ্যমে পর্যটন খাতের উন্নতিতে তারা কাজ করছে।
এবং কিছু ভ্রমণ টিপস দেওয়া হচ্ছে এখানে। যে কোনো ভ্রমণের আগে সর্বদা আবহাওয়ার পূর্বাভাস পরীক্ষা করে নিতে বলা হচ্ছে। বিশেষ করে এই সময়টায়, বর্ষাকাল যেহেতু এখন রয়েছে, হোটেল এবং পরিবহনের জন্য অগ্রিম বুকিং করার চেষ্টা করুন। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হন। মানে যেখানে যাবেন আপনারা, যেখানে ঘুরতে যাবেন, দেখতে যাবেন, সেই এলাকার প্রতি একটু সহানুভূতিশীল হন। সেখানে অযথা নোংরা করবেন না, পরিবেশ রক্ষা করুন, পরিবেশের সুস্থতা বজায় রাখার চেষ্টা করবেন। আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং সতর্ক থাকুন। সাধারণত পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য একটি নিরাপদ এবং আকর্ষণীয় গন্তব্য, তবে বর্তমান আবহাওয়ার কারণে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের সেরা খবর, ভ্রমণ সংক্রান্ত সেরা খবর। এরপরে আসি আমাদের ভারতের ভ্রমণ ও পর্যটনের খবর নিয়ে। জম্মু কাশ্মীরে পর্যটন পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে। ভারত সরকার জম্মু ও কাশ্মীরে পর্যটনকে পুনরুজ্জীবিত করার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছে। এটি অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এবং গতকালই আমাদের ভারতীয় পর্যটন মন্ত্রী, ভারত সরকারের পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সেখানে এক সুন্দর বক্তৃতা দিয়েছেন এবং তিনি আশাবাদী যে খুব শিগগিরই জম্মু কাশ্মীর তার আবার পুরনো ফর্মে ফিরে আসবে এবং পর্যটকদের ঢল নামবে জম্মু কাশ্মীরে। এই আশাই তিনি করেছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর বলে রাখি, মুসৌরিতে পর্যটকদের জন্য প্রাক নিবন্ধন ব্যবস্থা, অর্থাৎ একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে আগে থেকেই, মুসৌরিতে ঢোকার আগে। কারণ এটা করা হচ্ছে, খুব ভিড় হয়ে যাচ্ছে মুসৌরিতে। ভিড় কমাতে এবং পর্যটকদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মুসৌরিতে একটি নতুন পর্যটক প্রাক নিবন্ধন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। গোয়ায় AMILT কংগ্রেস হতে চলেছে আগামী 24 এবং 25 জুলাই। অর্থাৎ AMILT কি? মিটিং, ইনসেন্টিভস, কনফারেন্সেস, এক্সিবিশনস, এই নিয়ে হচ্ছে AMILT। এটি পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট বলে মনে করা হচ্ছে। এরপরে আরেকটা খুব ভালো খবর দিই, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভারতীয়দের জন্য গোল্ডেন ভিসার নিয়মাবলী সহজ করেছে, যা ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ আরও সুবিধাজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে। এই ছিল ভারতের ভ্রমণ ও পর্যটনের আজকে সেরা খবর। এরপরে চলে আসি সবশেষে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটনের খবর নিয়ে। চীনের ভিসা মুক্ত নীতিতে ব্যাপক সম্প্রসারণ করা হচ্ছে। চীন 74টি দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ নীতিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা পর্যটনকে উৎসাহিত করছে এবং বিদেশি পর্যটকদের আগমন বাড়াচ্ছে। এই নীতির ফলে 2023 সালের তুলনায় 2024 সালে 20 মিলিয়নেরও বেশি মানুষ ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছে। 8ই জুলাই মানে আজকে ইউনাইটেড অ্যালিজিয়েন্ট, ডেল্টা, লুফথানসা এবং ইন্ডিগো এয়ারলাইন্সের কিছু ফ্লাইট নিরাপত্তার কারণে তাদের উৎসস্থলে ফিরে যেতে বাধ্য হয়েছে। 10 জুলাই 2025 ইতালিতে একটি জাতীয় ধর্মঘটের কারণে ইজিজোট, রায়ানএয়ার, উইজ এয়ার, ব্রিটিশ এয়ারওয়েজ এবং TUI এর মতো এয়ারলাইন্সগুলির ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, লুফথানসা এবং ANA এর প্রিমিয়াম ইকোনমি অফার বৃদ্ধি করেছে। এই এয়ারলাইন্সগুলি তাদের প্রিমিয়াম ইকোনমি পরিষেবা বাড়াচ্ছে, যা যাত্রীদের বিজনেস ক্লাসের চেয়ে কম খরচে উন্নত আসন, খাবার এবং পরিষেবা উপভোগ করার সুযোগ দেবে। ক্রোয়েশিয়া, পর্তুগাল, গ্রিস এবং তুরস্কের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। গ্রীষ্মকালে বনাঞ্চলে আগুন লাগার ঝুঁকির কারণে ক্রোয়েশিয়া, পর্তুগাল, গ্রিস এবং তুরস্কের জন্য বিদেশি অফিসগুলি ভ্রমণ পরামর্শ আপডেট করেছে। ট্রাভেল প্লাস লেজারের 2025 ওয়ার্ল্ডস বেস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। এতে বেস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে যেখানে সান্টা ফে, নিউ মেক্সিকোর প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা শহরের খেতাব পেয়েছে এবং প্যারোস, গ্রিসের বিশ্বের সেরা দ্বীপ নির্বাচিত হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য সেরা শহরগুলির মধ্যে রয়েছে
মেক্সিকোর সান মিগুয়েল দে অ্যালেন্ডে, থাইল্যান্ডের চিয়াংমাই এবং ভারতের জয়পুর। গ্রিসের অ্যাক্রোপোলিস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের ঐতিহাসিক অ্যাক্রোপোলিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জুলাই মাসের সেরা ভ্রমণ গন্তব্য ভারত ও আন্তর্জাতিক লেভেলে তাদের একটা তালিকা দেয়া হচ্ছে, শুনে নিন আপনারা, আপনাদের কাজে লাগতে পারে যারা ভ্রমণ করবেন, যারা পর্যটন নিয়ে চিন্তাভাবনা করছেন। ভারতের মধ্যে যে জায়গাগুলিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে: মানালি, সিমলা, দার্জিলিং, গ্যাংটক, মুন্নার, শ্রীনগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, জয়পুর, লাদাখ, মুসৌরি। এই হচ্ছে ভারতের পর্যটন কেন্দ্র, সেরা পর্যটন কেন্দ্র। আর আন্তর্জাতিক লেভেলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট হিসেবে দেখানো হচ্ছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড, ফ্রান্স, তানজানিয়া, স্কটল্যান্ড, ইন্দোনেশিয়া, বিশেষ করে বালি ও গিলি দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ার বালি এবং গিলি দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি লোক টানছে, পর্যটক যাচ্ছে। নরওয়ে, পেরু, কানাডা, জাপান, থাইল্যান্ড, ফুকেট, থাইল্যান্ডের ফুকেট আছে, ক্রাবি আছে, কো সামুই আছে। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এখানে পর্যটকদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। 2025 সালের পর্যটন প্রবণতা। প্রামাণিক ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি, প্রকৃতি এবং ঐতিহ্যের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চায়, শুধুমাত্র গতানুগতিক ছুটি কাটানো নয়। এখন দেখা যাচ্ছে অনেক পর্যটক কিছু স্থাপত্যশৈলী, ঐতিহ্যগত জায়গা এবং ঐতিহাসিক স্থান এবং প্রাচীনতম স্থানগুলোকে অনেক পর্যটক প্রাধান্য দিচ্ছে এবং সেখানে যাওয়ার প্রবণতা বাড়ছে। এটা একটা ভালো সাইন। টেকসই পর্যটন, এবং সেখানে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয় সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতার কারণে পর্যটকরা পরিবেশ বান্ধব অভিজ্ঞতা খুঁজছে। এরপরে আছে সোলো ট্রাভেল। সোলো ট্রাভেল ইদানিং খুব বাড়ছে। সোলো ট্রাভেল, একা ভ্রমণের প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, কারণ এটি ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ভ্রমণ ও নিজস্ব গতিতে স্থানগুলি অন্বেষণ করার সুযোগ দেয়। কারণ আমিও জানি বেশ কয়েকজন এইরকমভাবে বাইক নিয়ে চলে যাচ্ছে একা, কেউ সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কেউ হেঁটে চলে যাচ্ছে, কেউ ব্যক্তিগতভাবে নিজেরাই ভ্রমণ করছে। এটা একটা খুব ভালো সাইন। খাদ্য পর্যটন, কুলিনারি ট্যুরিজম, স্থানীয় খাবার এবং রন্ধন ঐতিহ্যগুলি পর্যটকদের জন্য একটি গন্তব্যের সাথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এটা তো সত্যি খুব ভালো, এবং আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এক একটা জায়গার এক একটা রকমের খাবার রয়েছে এবং সেই খাবারের দিকে ঝোঁক বাড়ছে। এটা একটা সত্যি ভালো জিনিস। সেট জেটিং, জনপ্রিয় চলচ্চিত্র এবং টেলিভিশন শোগুলির চিত্রগ্রহণের স্থানগুলি ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। স্বাস্থ্য ও সুস্থতা পর্যটন অর্থাৎ ওয়েলনেস ট্রাভেল, যোগা রিট্রিট, স্বাস্থ্যকর খাবার এবং প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপনের উপর জোর দিয়ে সুস্থতা ভিত্তিক ভ্রমণ বাড়ছে। ব্যক্তিগতকৃত উড়ন্ত অভিজ্ঞতা, AI, 5G এবং ভার্চুয়াল রিয়েলিটির অগ্রগতির ফলে বিমান যাত্রীদের জন্য আরও ব্যক্তিগতকৃত এবং নিমজ্জিত অভিজ্ঞতা তৈরি হবে। এশিয়াতে পর্যটন বৃদ্ধি পেয়েছে। নতুন ভিসামুক্ত কর্মসূচি এশিয়ায় পর্যটন পুনরুদ্ধারে সহায়তা করেছে। এই ছিল আজকের সেরা ভ্রমণ ও পর্যটনের খবর। গত কয়েকদিন ধরে ভারত এবং বিদেশের সেরা পর্যটনের খবর নিয়ে আপনাদের সামনে আসছি আমি অনিরুদ্ধ। আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আপনারা জানান কেমন লাগছে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা সেটাও বলুন যে আমাদের এই ধরনের খবর দেখতে ভালো লাগছে না, তাহলে আমিও এই খবর পড়া বা আপনাদের খবর দেওয়াটা বন্ধ করে দেবো একদম। এবং আপনারা যদি মনে করেন যে এই খবর দেখতে চান না, এই খবর শুনতে চান না, ভ্রমণের খবর ভালো লাগে না, তাহলে সেটাও বলুন যে আমাদের ভ্রমণের খবর ভালো লাগে না, পর্যটনের খবর আমরা শুনতে চাই না। এটা পরিষ্কার বলুন, এটা আমি চাই আপনারা বলুন। কারণ দেখুন, ভ্রমণ এবং পর্যটনের খবর কেউ দেয় না। আপনারা যদি, আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষে অনেক মিডিয়া রয়েছে, হ্যাঁ, কিছু মিডিয়া তারা এইগুলোকে প্রচার করে, কিন্তু তাদের একটা নির্দিষ্টভাবে তারা প্রচার করে। কিছু মিডিয়া, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলের রয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে রয়েছে, কিন্তু স্থানীয়ভাবে বাংলা ভাষায়, বাংলা চ্যানেলে এই রকমভাবে
নিউজের পাশাপাশি সাধারণ খেলাধুলোর খবর, রাজনীতির খবর, খুন খারাপির খবর, খারাপ খবর, নোংরা খবর, আজে বাজে খবর, সেই খবরের পাশাপাশি ভ্রমণ এবং পর্যটনের খবর কেউ দিচ্ছে কিনা আমার অন্তত জানা নেই। তা সেইটা ভেবে চিনতে আমার কাছে অনেক অনুরোধ এসেছিল, এমন অনেকে মানুষ রয়েছে তারা এই খবরের কথা জানতে চায়। এই যে খবরগুলো বললাম আপনারা, আমি জানি না আপনাদের কাছে কজনের কাছে এই সমস্ত খবর আপনাদের কাছে আজকে রয়েছে। ডে টু ডে ভ্রমণ খবর বা পর্যটনের খবর আপডেট কতটা আপনারা পান, কতটা আপনারা জানেন আমি জানি না। যদি জানেন খুবই ভালো, এবং যারা জানে না তাদের জন্যই এই খবরটা, এবং তাদের কাছেই তারা যাতে জানতে পারে এই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে আমাদের সংবাদ প্রভাকর টাইমসের উদ্দেশ্য। আমরা অন্য খবরও দিতে চাই, সেই খবরও আমরা করি। আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের নিউজ পোর্টাল আছে www.সংবাদপ্রভাকরটাইমস.com, যেটা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকে, সেই অ্যাড্রেস থাকে, এবং সেইখানে আপনারা গেলে আপনারা অন্যান্য অনেক খবর আপনারা পেয়ে যাবেন। সেখানে নানান ধরনের খবর দেয়া থাকে, কিন্তু ভ্রমণ ও পর্যটনের খবর এই জন্য আমরা দিই যাতে এই ভ্রমণ ও পর্যটনের খবর যাতে মানুষ পায়। দেখুন, ভ্রমণ নিয়ে, পর্যটন নিয়ে বিভিন্ন ব্লগাররা ব্লগিং করছে, খুব সুন্দর, তারা বিভিন্ন রকম তথ্য তুলে ধরছে, অসাধারণ তারা দেখাচ্ছে, সেটাও যেমন একটা খুব সুন্দর কাজ তারা করছে, তেমনি ভ্রমণ ও পর্যটনের খবর, বিভিন্ন ধরনের খবর যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, সুন্দরভাবে যাতে পৌঁছে যায়, আপনারা যাতে জানতে পারেন, তার জন্যই কিন্তু এই প্রয়াস, তার জন্যই কিন্তু আমার এই চেষ্টা। এখন যদি আপনারা সেইটাকে অ্যাকসেপ্ট না করেন, আপনারা যদি সেটার কোনো রকম জবাব না দেন, আপনারা যদি আমার এই ভিডিও দেখার পরে, এই ভ্রমণ পর্যটনের খবর শোনার পরে কোনো রকম লাইক না করেন, কোনো রকম কমেন্ট না করেন, কোনো রকম জবাব প্রত্যুত্তর যদি আমি না পাই, তাহলে আমি বুঝবো যে এই খবর কারোর ভালো লাগছে না। তখন এই খবর আমাকেও বন্ধ করে দিতে হবে। হয়তো দেখা যাবে যে এরকম যারা যেসব চ্যানেলগুলো দেখাচ্ছে না, তাহলে আমি ভুল, তারাই ঠিক। তার মানে তারাও হয়তো তখন যেটা করেছিল, যে ওরাও হয়তো চেষ্টা করেছিল, যে দেখেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ ভ্রমণ করতে ভালোবাসে, পর্যটন করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, কিন্তু ভ্রমণ আর পর্যটনের খবর শুনতে তারা ভালোবাসে না, খবর জানতে ভালোবাসে না তারা। এবং সেই জন্যই হয়তো চ্যানেলগুলো বা কাগজগুলো সেইভাবে আলাদা করে ভ্রমণ পর্যটনের আলাদা খবরের পাতা তারা তৈরি রাখেনি। তখন বুঝবো যে আমি ভুল করছি, আমি ভুল সেই দিক থেকে। জবাবের অপেক্ষায় থাকলাম আপনাদের। যদি কোনো ভুল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, এবং আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো কিছু খবর, আরও ভালো কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরা, যাতে আপনাদের ভ্রমণ এবং পর্যটনের পরিকল্পনা আরও সুষ্ঠুভাবে করতে পারেন, আরও সুন্দরভাবে করতে পারেন। আগামী দিনে আরও এমন কিছু তথ্য আপনাদের কাছে দেব, এবং এমন কিছু ভালো ভালো নম্বর, এমন কিছু ভালো কন্ট্যাক্ট, যারা ইন্টারন্যাশনাল ট্যুর করছে, যারা ডোমেস্টিক ট্যুর করছে, কোথায় গেলে ভালোভাবে থাকতে পারবেন, কোন হোটেলে উঠলে ভালো সস্তায় হোটেলে পাবেন, এবং ভালো মানের হোটেল পাবেন, ভালো হোমস্টে পাবেন, কোথায় হোমস্টে পাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, এই সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন হোটেল হচ্ছে, প্রচুর হোমস্টে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এই সমস্ত কিছু আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনাদের জানাতে হবে যে কেমন লাগছে। আপনারা যদি না জানান, তাহলে আমিও বুঝতে পারবো না যে আপনাদের সত্যি ভালো লাগছে না খারাপ লাগছে। যদি আপনাদের কাছ থেকে কোনো জবাব না পাই, তখন আমাকেও চিন্তা করতে হবে, এই এত চেষ্টা করে এত খবর যে দিচ্ছি, তাহলে এই খবর দেওয়ার মানেটা কি হচ্ছে। সত্যি আপনাদের তার মানে হয়তো ভালো লাগছে না, তখন আমাকেও নতুন করে চিন্তা করতে হবে। কাজেই আপনারা জানান, ভালো লাগলে বলুন, যদি খারাপ লাগে সেটাও জানিয়ে দিন, তাহলে সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে, সেইভাবে আমি এগোবো, এবং আপনাদের কাছে আরও নতুন নতুন ভ্রমণ পর্যটনের আরও সুন্দর খবর আপনাদের কাছে নিয়ে আসব। আজ এই পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আরও ভালো কিছু ভিডিও দেখতে পাবেন, আরও ভালো কিছু পাবেন। আজ এখানেই তাহলে শেষ করছি। নমস্কার।